নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। কাক ভরে শুট আউট হাওড়ায়। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে প্রমোটারকে গুলি করে খুন করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ হাড়হিম করা দৃশ্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই দুই দুষ্কৃতী হারুন খান ও রোহিত হোসেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ। প্রমোটারের কাছ থেকে তোলা আদায় করতে গিয়ে বচসা, তার জেরে এই খুন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম শফিক খান, বয়স আনুমানিক 27। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই প্রমোটার। ঘটনাটি ঘটে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। সেখানে হারুন শেখ ও রোহিত হোসেন নামে ওই দুই দুষ্কৃতী তাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলেই অভিযোগ। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। সেই ফুটেজে দেখা গিয়েছে রাস্তার দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে, পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকায় দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথায় ও বুকে মোট 4 রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় শফিকের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গোলবাড়ি থানার পুলিশ পৌঁছে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে শফিক এলাকায় প্রমোটারি করতেন। প্রাথমিক অনুমান প্রমোটারি সংক্রান্ত কোনো বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্যই খুন করা হয়েছে শফিককে। শফিকের ভাই জাহিদ খান বলেন, হারুন খান ও রোহিত হোসেন এলাকায় দুই জেল ফেরত দুষ্কৃতী দাদাকে গুলি করে খুন করেছে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনি বলেন, ভরা রাস্তায় দুষ্কৃতীরা এক যুবককে গুলি করে দিয়ে চলে গেল। পুলিশ বিষয়টি ভালো করে তদন্ত করুক। এই ঘটনাটা দাদা, আমি তো বাড়িতে সেহরি করছিলাম, রোজার সময় আছে, ওই সময় 3:30 পৌনে 4-5 ছিল, সেহরি করছিলাম। সেই সময় একটু চিল্লাচিল্লি চিল্লাচিল্লির আওয়াজ হলো। তো আমি তো বুঝতে পেলাম না কি হয়েছে না হয়েছে। তো এই যে হারুন খান আছে, যোনখানে আমার বাড়ি, ওরই সামনে ওরও বাড়ি আছে। তো আমি দেখি এইখানে পাড়ার লোক সব মিলেমিশে ওইখানে গিয়ে ওর বাড়িতে চিল্লাচিল্লি গালাগালি করছে। তো আমি খিড়কি দিয়ে যাকে দেখছি প্রচুর লোক। তো শুনতে পেলাম কি ওই শফিক বলে ছেলেকে গুলি মেরে দিয়েছিল, স্পট ডেড হয়ে গেছে। তো তখন তো রাত্রের সময় ছিল, উজালা ছিল না। আমি নামলাম না, নামাজ হয়ে যাবার পরে নামলাম। নেমে এখানে এসছি, এই সমস্ত ঘটনাটা শুনছি কি ও শফিকের সাথে কথা বলতে বলতে ওকে গুলি মেরে দিল। হারুন কি করে? হারুন এইখানে ওই সমাজ বিরোধী তুলাবাজ। শফিক এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। কেন তাকে এভাবে খুন হতে হলো, পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে, আতঙ্কে এলাকাবাসীরাও। নিউজ ইন্ডিয়া। একজনের সমাজ মাধ্যম চালাচ্ছে অন্যজন, সেই নিয়েই বচসা, আর তার জেরে খুন হতে হলো বন্ধুর হাতে বন্ধুকে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার চৌকি মিদাতপুর অঞ্চলে। মানিকচক থানার চৌকি মিদাতপুর অঞ্চলের সাহেবনগরের বাসিন্দা শেখ সোহেল ও শেখ আমরাজ। উভয়েই সাহেবনগর হাই স্কুলের ছাত্র। এবছর তারা মাধ্যমিক দিয়েছে একসাথে। অভিযোগ, শেখ আমরাজ তার বন্ধু সোহেলের ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখান থেকে বিগত 1 মাস ধরে কিছু অশ্লীল ছবি পোস্ট করে এবং গ্রামের একাধিক তরুণীকে কুপ্রস্তাব দেয়। যেহেতু সমাজ মাধ্যমে সোহেলের ছবি থাকায় সমস্ত দোষ গিয়ে বর্তায় সোহেলের ওপরে। পরবর্তীতে সোহেল জানতে পারে সেই প্রোফাইলটি ব্যবহার করছে তারই বন্ধু আমরাজ এবং সে এই কর্মকাণ্ডগুলো করছে। এ বিষয়ে সোহেল গত রবিবার সন্ধ্যায় আমরাজকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়ের মধ্যেই বচসা শুরু হয়।
আর সেই সময় আমরাজের বাবা ও তার শেখ ফজুর চড়াও হয় সোহেলের উপরে। বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে তাকে, আর তাতেই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ছেলেকে উদ্ধার করতে গেলে সোহেলের মাকেও মারধর করা হয়। এমনকি সোহেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত আমরাজ ও তার পরিবার। শেষমেশ কোনোভাবে উদ্ধার করে আহত সোহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ও পরে মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও চিকিৎসায় উন্নতি না হওয়ায় রবিবার তাকে রাতে কলকাতা রেফার করা হয়। মঙ্গলবার সকাল 10টা নাগাদ কলকাতা বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সোহেলের। সোহেলের মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া গ্রাম জুড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় গ্রামবাসী ও আত্মীয়রা। ওর মা আর দাদিকে নিয়ে যাচ্ছিল ওর কাছে, কেন তুই এসব করবি, কি করবি? ওই অ্যাকাউন্টে ওর ডিপি লাগিয়ে মেয়েদেরকে মেসেজ করছিল। কে মেসেজ করছো? ওই আমরা পিজুরের বেটা। আচ্ছা, তো ওইটা যে এর দাদিকে ওর মাকে নিয়ে গেল, কে নিয়ে গেছিল? এই সোহেল যা মৃত্যু হলো হ্যাঁ, ও নিয়ে গেল। তো ওখানে যেতেও দিল না, আর পিছন দিয়ে এসে আর বাঁশ নিয়ে মারলো। আমি তো দৌড়ে গেলাম, তো ওকে বলছি কি ছাড় ছাড়, তবে লাঠি চলাচ্ছে, পড়ে গেছে তবে লাঠি চলাচ্ছে। কে মারছিল? ওটা আমরাজ মারছিল। হ্যাঁ, আমরাজ। হ্যাঁ, আমরা বলবো কি নিয়ে যাও মানিকচক ডাক্তারদের কাছে, তো আর ইট নিয়ে আসলো ফিজুরটা। হিজুলটা কে হলো? ওর বাবা হলো। আচ্ছা, ইট দিয়ে মারধর করলো? হ্যাঁ, মারধর করলো। আচ্ছা, ও যদি ওই আমার মামার ছেলে যদি থাকতো না, তো আমারটা এটা বেদাতে বের করে দিত। মানে এটা ইট নিয়ে আচ্ছা, মারধর শুধু বারণ করে? ওইটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট এই যে মেসেজ করেছিল। হ্যাঁ, কি মেসেজ? ওই বারণ করেছিল ব্যবহার করতে, সেই জন্য? ওর জন্য ওর মাকে আর ওর দাদিকে নিয়ে গেছিল। কেন তুই এমনি করবি না, মোবাইল নিয়ে হয়েছিল, ওই ফেসবুক নিয়ে। এবার ওই ওর আইডি ওই ছেলেটা চালাতো, এর নামে। কে চালাতো? কার আইডি? ওই সোহেলের আইডি আমরা চালাতো। আচ্ছা, এবার ওই মেয়েরাকে ফোন টোন করছে ওর আইডি থেকে। কে ফোন করতো? ওই ছেলেটা কে? এর আইডি থেকে। আমরা চালাচ্ছে যখন ছবিটা, তো এই ওর নানির বাড়ি পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল। সেদিন এসছে ওর মাসি নিয়ে, আর ওই আবার রোজার দিনে রোজা খুলে আর গিয়েছিল ওখানে জিজ্ঞাসা করতে কি আমার আইডি তুই কেনে চালাচ্ছিস। ওর মাকে নিয়ে ওর দাদিকে নিয়ে গিয়েছিল, ওখানে নিয়ে গিয়ে ছেলেটা খালি ওখানে গিয়েছে, আর এর পরে মারধর হয়েছে। কে মারধর করেছে? ফিজুর মারধর করেছে, আমরা মারধর করেছে, আর ওর বউ বডিটা উঠাতে দিচ্ছে না, ধরে রেখে নিচ্ছে। কেন মারধরটা করলো? কেন মারধর? ওই জিজ্ঞাসা করতে, পূর্ব সাক্ষী করতে যে এরকম হয়েছে। গিরিডিহি পৌর ভোটে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। ঝাড়খণ্ডের গিরিডিহি জেলায় 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পৌরসভা ভোট। সেই ভোটে গুলি চালানোর ঘটনায় পলাতক অভিযুক্ত শিবম শ্রীবাস্তবকে অবশেষে অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বর থেকে তাকে আটক করে অন্ডাল থানার পুলিশ। গিরিডিহি পুলিশ সূত্রে জানা যায়, গুলি চালানোর পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তার অবস্থান পশ্চিমবঙ্গে। সেই অনুযায়ী বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয় এবং নজরদারি জোরদার করা হয়। পরবর্তীতে ফোনের টাওয়ার লোকেশন অনুসরণ করে অন্ডাল এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই অভিযানে অন্ডাল থানার পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। सर क्या आरोप है आपके ऊपर? गोली चलाए थे क्या घटना में? ऐसा कोई बात नहीं। आप पर आरोप लगाया जा रहा है कि इलेक्शन के दौरान आपने गोली चलाई थी। क्यों चलाए थे गोली, क्या हुआ? ऐसा कोई बात नहीं है। हाँ, गोली राजू खान चलाए। कौन है राजू खान? कौन है? बस मालिक है। तो काहे चलाए थे गोली? वजह क्या था? क्या किस लिए? बूथ कैप्चरिंग कर रहे थे क्या? आप भी तो कैंडिडेट थे ना वहाँ पे। वहाँ का एक शूटिंग का था, ये गोली चली थी हमारे यहाँ, इलेक्शन था, उसी के बाद इलेक्शन के बाद जो है वो दो पक्षों में झड़प हुआ था, उसी में गोली चली थी। उसके बाद क्या हुआ? ये भागा चल रहा था, उसके बाद हम लोग इसको पीछा कर रहे थे, उसी में इंटेल मिला, बंगाल पुलिस का हेल्प से इसको जो है इधर डिटेन किया गया। कितने आदमी? अभी तो यहाँ पे एक ही है, उसके साथ एक लगता है ड्राइवर है, क्या है अभी डिटेल इंट्रोगेशन नहीं हुआ है। अच्छा, उन लोग क्या करते हैं, क्या परिचय क्या है? सच अभी बहुत कुछ तो मुझे नहीं मालूम है। अच्छा, कोई पार्टी से भी जुड़े हुए हैं? नहीं, अभी फिलहाल कोई पार्टी से नहीं जुड़े। ক্রীড়া জগতে বিস্ময় বালকের আবির্ভাব। দৌড়, সাঁতার, সাইকেলিং সবকিছুতেই খুদে প্রতিভার রেকর্ড।
জেলার ক্রীড়া জগতে যেন এক নতুন বিস্ময় বালক হয়ে উঠেছে অভিরাম ঘোষ। বয়স মাত্র 8 বছর 5 মাস। এত অল্প বয়সেই সাঁতার, দৌড়, সাইকেলিং সব মিলিয়ে নিজেকে প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছে খুদেই প্রতিভা। ইতিমধ্যেই তার ঝুলিতে জমেছে একাধিক মেডেল ও স্বীকৃতি সম্মান। 2025 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাইথেলন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় 80 জন সমবয়সী প্রতিযোগীর মধ্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে অন্যতম সেরা ফিনিশারের শিরোপা ছিনিয়ে নিয়েছে অভিরাম। পাশাপাশি জেবিজি কলকাতা ম্যারাথনে 10 কিলোমিটার দৌড় সে শেষ করেছে মাত্র 63 মিনিট 18 সেকেন্ডে, যা তার এই বয়সে নতুন রেকর্ড সৃষ্টি করে। তাই এই কৃতিত্বের জন্য ইন্ডিয়ান বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ তাকে বিশেষ সম্মান জানিয়েছে। এই যে এত মেডেল তুমি পেয়েছো, তোমার কিরকম ফিল হয়? মজা লাগে, খুশি পাই, শান্তি পাই। ভাবছি যে এরপরে এখন যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পেয়েছি, এরপরে গিনাসের টার্গেট আছে, গিনাস বুক অফ রেকর্ডসের। অভিরাম প্রথম এই ট্রায়াথলন খেলা শুরু করে আপনার সেপ্টেম্বর 2024 থেকে। তারপর আস্তে আস্তে ওর গ্রোথ ভালো হয়। তারপরে ও আমাদের স্টেট ক্যাম্পে ডাক পায়, সেখান থেকে ও ভালো পারফর্ম করে পুত্রজায়াতে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে যায়। সেখানে পুত্রজায়াতে 18 নম্বরে ফিনিশ করে 80 জনের মধ্যে। তারপর অভিরাম আমাদের রিসেন্টলি সাইক্লোথনে পার্টিসিপেট করেছিল। সাইক্লোথনে 10 কিলোমিটার সাইক্লিং করেছিল 25+ স্পিডে। তারপর অভিরাম রানিংয়ে জেবিজি ম্যারাথনে পার্টিসিপেট করে। জেবিজি ম্যারাথনে পার্টিসিপেট করে ও 10 কিলোমিটার রানিং 63 মিনিট 18 সেকেন্ডসে কমপ্লিট করে। এটাকে আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলাম। তো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন যে হ্যাঁ, 8 বছর 4 মাস বয়সে ও এটা রেকর্ড করেছে। 63 মিনিটস 18 সেকেন্ডসে 10 কিলোমিটার রান করেছে। দ্যাটস এ রেকর্ড ফর হিম। এখন ফিউচারে আমরা আরও চেষ্টা করছি যাতে ও আরও ভালো পারফর্ম করে রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে। হ্যাঁ, ও গিটার বাজায়, ও গিটারে বিভিন্ন সার্টিফিকেট পেয়েছে। ও সিঙ্গিং কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করে। ওদের স্কুলের তরফ থেকে ইন্টার স্কুল যে সিঙ্গিং কম্পিটিশনস হয় কলকাতায় বিভিন্ন স্কুলে, সেগুলোতে পার্টিসিপেট করে প্রাইজ নিয়ে আসে। এটা ছাড়া ও ড্রয়িং করে, ড্রয়িং কম্পিটিশনে ওর কিছু প্রাইজেস আছে। আর অলিম্পিয়াড যে এক্সামগুলো হয় স্কুল থেকে, সেই অলিম্পিয়াডগুলোতে ও সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল, কিছুতে গোল্ড মেডেল অ্যাচিভ করেছে। দমদম পাইকপাড়ার বাসিন্দা এই খুদে নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই তার এই সাফল্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ভোরে এই খুদে চ্যাম্পিয়ন প্রায় 12 কিলোমিটার সাইকেল চালায়, 3 কিলোমিটার দৌড়ায়, 2 কিলোমিটার জগিং করে এবং 3 কিলোমিটার সাঁতার কাটে। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের ফলেই এত কম বয়সে এমন সাফল্য বলেই মনে করছেন জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা। অভিরামের লক্ষ্য এখন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিপিবদ্ধ করা। অবসর সময়ে খেলাধুলার পাশাপাশি অভিরাম গিটার বাজাতে এবং ছবি আঁকতে পছন্দ করে। এর পাশাপাশি পড়াশুনোতেও অভিরাম যথেষ্ট। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।